আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অনুশীলনী 4 এর 25 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে, অর্থাৎ 4 নং এবং 5 নং, এই 25 পৃষ্ঠা 4 নং এবং 5 নং যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো সমস্যার সমাধান করব। চলো এখন আমরা 4 নং যে অঙ্কগুলো আছে, অর্থাৎ গাণিতিক বাক্য সত্য করার জন্য ক এর মান নির্ণয় করো, অর্থাৎ আমরা ক এর মান নির্ণয় এগুলো শিখবো। এই প্রশ্নগুলো সংক্ষেপে প্রশ্নের উত্তর আশা করি। চলো আমরা তাহলে ক এর মান নির্ণয়গুলো করি। তাহলে প্রথম অঙ্কটা দেখো কি আছে, 4 এর ক। প্রথম অঙ্কটা আছে ক যোগ 9 সমান 15, অর্থাৎ ক এর সাথে 9 যোগ হইয়া 15 হয়। এখন আমরা যে জিনিসটা করব, এখানে যেহেতু সমান চিহ্ন আছে, আমরা এখানে বা লিখব, বা লিখে একটা কমা দিব, বা লিখে আমরা কি দিব, একটা কমা চিহ্ন দিব। অর্থাৎ সব মাঝে যদি গণিতের মাঝে যদি সমান চিহ্ন থাকে, তাহলে প্রথমে সমাধান করার ক্ষেত্রে আমাদের প্রথমে বা লিখতে হবে, বা পরে একটা তুমি কমা চিহ্ন দেবে। এখন আমরা যে কাজটা করব, সমান চিহ্নের এই দিকে কোনো সংখ্যা যদি ওই পাশে নিয়ে যায়, সমান চিহ্নের ওই পাশে নিয়ে যায়, তাহলে চিহ্ন পরিবর্তন হয়। যেমন 9 এর পূর্বের চিহ্নটা আছে যোগ চিহ্ন, তাহলে 9 যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে বিয়োগ। যেহেতু যোগ আছে, ওই পাশে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে। আর এই পাশে যদি বিয়োগ থাকতো তাহলে ওই পাশে নিলে কি হতো, যোগ হয়ে যেত। এই পাশে যদি গুণ থাকতো তাহলে ওই পাশে নিলে ভাগ হতো। এই পাশে যদি ভাগ থাকে তাহলে ওই পাশে নিলে গুণ হবে, অর্থাৎ ঠিক বিপরীতটা হয়ে যাবে। আশা করি তোমরা এই সিস্টেমটা বুঝতে পারছো। অর্থাৎ সমান চিহ্নের এই পাশে অথবা ওই পাশে যদি আমরা স্থান পরিবর্তন করি, তাহলে অবশ্যই চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এখানে যদি 9, এখানে 15 সংখ্যা 9 একটা সংখ্যা, আর ক এর মানটা আমরা নির্ণয় করতে হবে। তাহলে 9 যেহেতু যোগ চিহ্ন, তাহলে সমান চিহ্ন 15 ওই পাশে নিলে কি হয়ে যাবে, যোগটা বিয়োগ হয়ে যাবে। চলো আমরা করি তাহলে, বা ক সমান 15 বিয়োগ 9। 9 যোগ চিহ্ন ছিল, আমরা ওই পাশে নিয়েছি, বিয়োগ হয়ে গেছে। বা ক সমান 15 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে থাকে হলো 6। 15 থেকে যদি আমরা 9 বাদ দিই 6, তাহলে ক এর মান নির্ণয় করতে বলছে। তাহলে সুতরাং ক সমান কত পাইছি, ক সমান হলো 6। আমরা লিখতে পারি সুতরাং ক এর মান 6। আশা করি তোমরা এই এক কোন অঙ্কের সমাধান বুঝতে পারছো। কোন এটা হলো আসলে 1 নং, 4 এর 1। চলো আমরা 4 এর 2 নং অঙ্কের সমাধানটা করি। 2 নং অঙ্কটা হচ্ছে ক বিয়োগ 12 সমান 25। ক বিয়োগ 12 সমান 25। এখন আমরা কি করব, প্রথমে একটা বা লিখব। বা লেখার পরে কি করব, 12 কিন্তু এই সাইডে বিয়োগ অবস্থায় আছে, ওই পাশে গেলে যোগ হয়ে যাবে। বা ক সমান 25, মানে বিয়োগ আছে তাহলে লিখব যোগ 12। বা ক সমান 25 এর সাথে আমরা যদি 12 যোগ করি তাহলে কত হয়, 5 এর সাথে 2 যোগ করলে হয় 7, 2 এর সাথে 1 যোগ করলে হয় 3, 37। তাহলে ক এর মান কত পাইলাম, 37। আমরা লিখতে পারি সুতরাং ক এর মান 37। আশা করি তোমরা এই 2 নং যে অঙ্কটা আছে সেটা সমাধান বুঝতে পারছো। চলো আমরা এখন 3 নং অঙ্কের সমাধান করব। 3 নং যে অঙ্কটা আছে, দেখো 3 নং অঙ্কটা আছে 2 গুণন ক সমান 22। অর্থাৎ এখানে দেখো 2 কিন্তু ক সাথে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা যদি সমান চিহ্ন ওই পাশে নিয়ে যাই তাহলে গুণটাকে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। আমরা ভাগ হতে বলছি, বা ক
সমান 22 ভাগ 2, অর্থাৎ 2 গুণ অবস্থায় ছিল ওই পাশে নিছি ভাগ চিহ্ন হয়ে গেছে। বা ক সমান 22 এর যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হয় 11 হয়, 11 দোকানে 22। সুতরাং ক এর মান 11। আশা করি তোমরা এই 3 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। চলো আমরা এখন 4 নং অঙ্কের সমাধানটা করব। 4 নং অঙ্কটা হচ্ছে ক ভাগ 8 সমান 7। এখানে দেখো সমান চিহ্ন এই পাশে কিন্তু 8 ভাগ অবস্থায় আছে, তাহলে ওই সাইডে গেলে গুণ হয়ে যাবে। তাহলে বা ক সমান 7 গুণন 8, তাহলে 7 এর সাথে 8 গুণ হলে কত হয়? বা ক সমান 7 হলো 56, 7 56, তাহলে ক এর মান হলো 56। সুতরাং ক এর মান 56। আশা করি তোমরা কথা বলতে না পারছি না। আশা করি তোমরা এই 4 নং অঙ্কের মানটা তোমরা বুঝতে পারছো, অর্থাৎ ক এর মান আমরা কত পাইলাম 56। এখন আমরা 5 নং অঙ্কের সমাধান করি। 5 নং অঙ্কটা হচ্ছে 7 গুণন 8 যোগ ক সমান 200। এখানে দেখো 7 গুণন অবস্থায় আছে, তাহলে ওই সাইডে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। বা 8 যোগ ক সমান, তাহলে 7 যেহেতু গুণন অবস্থায় আছে ওই সাইডে গেলে ভাগ হবে, তাহলে 63 ভাগ 7 বা 8 যোগ ক সমান 63 যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 9 হয়, 7 9 63। এখন দেখো এখন কি করব আমরা? 8 যদি ওই পাশে নিই, 8 এনে কি অবস্থা আছে? যোগ অবস্থায় আছে, তাহলে ওইদিকে গেলে বিয়োগ হবে। তাহলে আমরা লিখব বা ক সমান 9 বিয়োগ 8 বা ক সমান 9 থেকে 8 গেলে থাকে কত? 1। আশা করি তোমরা এই যে 5 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। সুতরাং ক এর মান হ্যাঁ আসলে বুঝতে পারছো। এখন আমরা 6 নং অঙ্কের সমাধান করব। 6 নং অঙ্কটা হচ্ছে প্রথম বন্ধনী ক বিয়োগ 4 ভাগ 6 সমান 6 বা ক বিয়োগ 4 সমান, আমরা 6 কি অবস্থায় আছে? ভাগ অবস্থায় আছে, তাহলে ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। তাহলে 6 গুণন 6 বা ক বিয়োগ 4 সমান 6 6 36, 6 এর সাথে 6 গুণ করলে হয় 36। এখন আমরা দেখব কি করব। দেখো এখানে 4 বিয়োগ অবস্থায় আছে, তাহলে সমান চিহ্ন ওই পাশে নিলে কি হবে? যোগ হয়ে যাবে। বা ক সমান 36 যোগ 4 বা ক সমান 36 সাথে 4 যোগ করলে হয় 40। তাহলে ক এর মান আমরা কত পেলাম? 40। সুতরাং ক এর মান 40। আশা করি ক এর মান নির্ণয়ের যে অঙ্কগুলো
এগুলো যদি পরীক্ষায় আসে তাহলে সহজে মান নির্ণয় করতে পারবে। আমরা যে 4 এর 6টা অঙ্ক ছিল ক এর মান নির্ণয় করে 6টা অঙ্ক আমরা করলাম, আশা করি বুঝতে পারছো। আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করব। 5 নং অঙ্কে বলা আছে যে ক প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানীয়ের মূল্য একত্রে খ টাকা। 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা এবং 1 বোতল পানীয়ের মূল্য 12 টাকা। তাহলে 1 প্যাকেট বিস্কুটের মূল্য দেওয়া আছে, 1 প্যাকেট পানীয় বোতলের মূল্য দেওয়া আছে। তাহলে প্রশ্ন হচ্ছে ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো। চলো তাহলে আমরা 1 নং 5 এর 1 নং এর সমাধান করি। আমরা লিখব 1 প্যাকেট বিস্কুটের মূল্য এক প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা। সুতরাং ক প্যাকেট বিস্কুটের মূল্য 18 গুণ ক। তাহলে ক প্যাকেট বিস্কুটের মূল্য কত, এটা আমাদের বাইরে দিয়েছি যে 18 গুণ ক টাকা। আবার এক বোতল পানীয়ের মূল্য 12 টাকা। এখানে পানি এর মানে পানি আর কি, আমরা যে নরমালি বোতলে পানি খাই ওই পানি। পানি এক বোতল পানি এর মূল্য করতে মূল্য হচ্ছে 12 টাকা। এখন এই যে ক এবং খ হলো এই দুইটার মূল্য করতে হলো খ টাকা। এটা গাণিতিক বাক্যের মাধ্যমে লিখতে বলছে। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে এই 18 গুণ ক আর এই 12 টাকা এই দুইটা মিলে হচ্ছে খ টাকা। তাহলে এরকম 18 গুণ ক যোগ 12 সমান খ। অর্থাৎ এই দুইটা মূল্য একত্রে হলো খ টাকা। এটা গাণিতিক বাক্যের মাধ্যমে লিখতে বলছে, আমরা এটা গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করলাম। আশা করি তোমরা এই 1 নম্বরের সমাধান বুঝতে পারছো। 5 এর 2, তাহলে আমরা লিখব 1 নং হতে পারে 1 নং হতে পারে। 1 নং হতে আমরা কি পাইছিলাম গাণিতিক বাক্যটা যে 18 গুণ ক যোগ 12 সমান ক। এটা হলো 1 নং এ এই গাণিতিক বাক্যটা পাইছিলাম। এখন প্রশ্ন হচ্ছে এই খ যে আছে এই খর মান নির্ণয় করতে বলছে। এই কর মান দেওয়া আছে, তাহলে দেওয়া আছে কর মান দেওয়া আছে ক সমান 10। অর্থাৎ দেওয়া আছে ক সমান কত 10। এই কর মানটা দেওয়া আছে, এখন এই ক্ষয়ের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন 18 গুণ ক যোগ 12 সমান বা আমাদের যেহেতু সমান চিহ্ন আছে এর জন্য আমাদের প্রথমে বা দিব। তাহলে ক এর মান বসাই 18 গুণ 10 যোগ 12 সমান বা
58 সাথে যদি 10 গুণ করি তাহলে কত হয় 180 যোগ 12 সমান ক। এখন এই যে 180 হলো কিভাবে হলো এটাই চলে আমরা ডান পাশে হবে 58 সাথে 10 গুণ করে দেখাই দিব। 58 সাথে 10 গুণ করে আমরা দেখাই দিব কিভাবে 180 হচ্ছে। 28 শূন্য 0 1 শূন্য 0 1 শূন্য দিলাম 8 থেকে 8 1 থেকে 1। এখন যদি আমরা যোগ করি কত হয় 180। তাহলে 18 সাথে 10 গুণ করলে হয় 180। এই 180 এর সাথে 12 যোগ করলে কত হয় বা 2 এর সাথে 0 যোগ করলে 2, 8 এর সাথে 1 যোগ করলে 9, 1 192 সমান খ। তাহলে খ এর মান কত বেড়েছে 192। তাহলে আমরা লিখব সুতরাং খ এর মান 192। খ এর মান কত বেড়েছে 192। আশা করি তোমরা এই 2 নং অঙ্ক সমাধান বুঝতে পারছো। আমরা এখন 5 এর 3 নং অঙ্ক সমাধান করব। ক এর মান নির্ণয় করো যখন খ সমান 120। অর্থাৎ এখন ক এর মান নির্ণয় করতে বলছে। তাহলে 1 নং হতে পাই আমরা লিখব 1 নং হতে পাই 18 গুণন ক যোগ 12 সমান খ। এটা হলো আমরা 1 নং হতে পাইছি। তাহলে খ এর মান নির্ণয় দেওয়া আছে। তাহলে দেওয়া আছে সমান 120 ক, অর্থাৎ খ এর মান দেওয়া আছে 120। তাহলে ক এর মান বের করতে বলছি। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে লেখা যায়, এখন লেখা যাচ্ছে এই যে লেখা প্রশ্ন মতে তাহলে 18 গুণ ক যোগ 12 গুণ তাহলে 12 লিখব। তাহলে 18 গুণ ক যোগ 12 সমান 120 বা যোগ 12 আছে এখানে, তাহলে ওইদিকে গেলে বিয়োগ হয়ে যাবে। 18 গুণ ক সমান 120 বিয়োগ 12 বা 18 গুণ ক সমান 120 থেকে যদি আমরা 12 বাদ দিই তাহলে হয় কত 10 থেকে 2 গেলে থেকে 8, 2 থেকে 2 গেলে 0 আর 1 1 108 বা ক সমান এখন 18 কিন্তু এদিকে গুণ অবস্থায় আছে, ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে 108 বা 18। এখন 18 কে যদি আমরা 108 এর ভাগ করি, তারপর 18 রে যে 108 8 এর ভাগ করব, 18 108 এর মধ্যে কয় বার 18 যদি 6 বার দেই 6 আর 8 কিন্তু 8 হতে 60, 6 কে 6 60 10, তাহলে উত্তর কত হয় 6। তো ভাগ ক সমান কত ক সমান 6। সুতরাং ক এর মান 6। তাহলে প্রশ্ন ছিল ক এর মান নির্ণয় করতে বলছিল, আমরা ক এর মান নির্ণয় করছি। আশা করি তোমরা এই 3 নং সমাধান বুঝতে পারছো। আজকে আমি যে 4-5 এই দুটো অঙ্ক করাইলাম, এই অঙ্কগুলো সিস্টেম বুঝতে পারছো। যদি আমাদের আজকের এই অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবা আর লাইক ও কমেন্টস করে আমাদের পাশে থাকবা ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।